আজকে 8 মান্থ প্লাস একটা স্যুপের রেসিপি দেখাবো। বাচ্চাদের জ্বর ঠান্ডা কাশি থাকলে চাইলে এভাবে আপনারা স্যুপ বানিয়ে খাওয়াতে পারেন। এখানে আমি টমেটো, মিষ্টি কুমড়া, আলু, চিকেন, রসুন, সামান্য ডাল নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াটা বাদ দিয়ে আমি সবগুলো উপকরণ পানিতে সিদ্ধ করে নিব, কারণ আমি মিষ্টি কুমড়াটা আলাদা করে স্টিম করে নিব। এর জন্য আমি আর আলাদা ঝামেলা করিনি, ওই পানির উপরেই একটা ছাঁকনি দিয়ে ওটাতে আমি মিষ্টি কুমড়াগুলো স্টিম করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি আলাদা করে উঠিয়ে নিয়েছি। আর অবশ্যই টমেটোর ছাল এবং বিচিগুলো ফেলে দিবেন, কারণ এগুলো বাচ্চাদের পেটে খুব সহজে হজম হয় না। আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে দানা দানাও রাখতে পারেন। আমার বাচ্চার বেশ কিছুদিন ধরে জ্বর ঠান্ডা কাশি, সে কোনো খাবারই খাচ্ছে না, তার মুখের সামনে কোনো খাবার নেয়াই যাচ্ছে না একেবারে। তাই খাবারটা আমি সম্পূর্ণ ব্লেন্ড করেই দিয়েছি, যেন ফিডার দিয়ে তাকে দিতে পারি। ফিডার দিয়ে স্যুপ দিলে সে অনেক সময় খেয়ে ফেলে। তাকে যদি আমি 90 ml দিয়ে থাকি তাহলে সে 7 ml খায়। এই স্যুপটা থেকে বাচ্চারা যেমন ভিটামিন এ এবং সি পায়, ঠিক তেমনি তাদের ইমিউনিটি সিস্টেমও অনেক বুস্ট হয়। 8 মাসের আগে বাচ্চাদেরকে অনেক খাবার একসাথে মিক্স করে দেয়া যায় না, এতে বাচ্চাদের পেটে অনেক সময় অসুবিধা হয়ে থাকে। তাই আমি এটাকে 8 মান্থ প্লাস রেসিপি বলে থাকি। এই স্যুপটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।